হরে কৃষ্ণ। আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের সুযোগ্যা শিষ্যা সুশোভিতা গোপিকা দেবী দাসী। তো আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসেছি আপনাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করে নিতে। শুরু করা যাক। কোনো এক সময়, বেশ কিছু বছর আগেকার কথা, 10 জন বন্ধু মিলে ঠিক করে যে তারা তীর্থযাত্রায় বের হবে। তো যথারীতি তারা বের হয়। তৎকালীন সময় ধনী ব্যক্তিরা পথিমধ্যে পর্ণকুটির বানিয়ে রাখতেন, যাতে তারা তীর্থযাত্রীদের সুযোগ দিতে পারেন বিশ্রাম করার, বা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তারা যাতে সেখানে এসে বিশ্রাম করতে পারেন। তো সেই সেবা দেওয়ার জন্য তারা পর্ণকুটির বানিয়ে রাখতেন। এই 10 বন্ধু তীর্থযাত্রার সময়তে পথিমধ্যে ক্লান্ত হয়ে পড়লে, অনেক রাতও হয়ে যায় এবং তারা ক্লান্তও হয়ে পড়ে, প্রায় রাত 12টা 12:30 বেজে যায়। তো শ্রীরঙ্গমে এসে তারা এক পর্ণকুটিরে আশ্রয় গ্রহণ করে বিশ্রাম গ্রহণের উদ্দেশ্যে। তারা পর্ণকুটিরে আশ্রয় নিয়ে প্রচণ্ড ক্লান্ত থাকার জন্য ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তাদের হঠাৎ করে ঘুম ভাঙে। কিসের আওয়াজে? প্রচণ্ড ঝড়, বৃষ্টি আর বজ্রপাতের আওয়াজে। তারা পর্ণকুটিরের বাইরে এসে দেখে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর চারিদিকে প্রচণ্ড বজ্রপাতও হচ্ছে। সেই দেখে তারা বুঝতে পারে, বা তাদের মনে হয় যে হয়তো তাদের মধ্যে কারোর একজনের কপাল আজকে প্রচণ্ড খারাপ, কিংবা হয়তো হতে পারে তাদের মধ্যে কারোর একজনের কপালে হয়তো আজকে মৃত্যুই আছে। তো সেই ভেবে তারা নিজেদের ভেতরে আলোচনা করে যে তাহলে ওই একজনের জন্য সবাই কেন দুর্ভাগ্যের শিকার হই? তার থেকে বরং আমরা এক কাজ করি, এই যে পর্ণকুটিরের বাইরে একটু দূরে যে গাছটা রয়েছে, সেই গাছটাকে আমরা একে একে করে গিয়ে ছুঁয়ে আসি। যার ভাগ্য খারাপ থাকবে তার কি হবে? সেই তার দুর্ভাগ্যের জন্য সে তার যা খারাপ হবার কথা তার সাথে, সেই রাস্তাতেই হয়ে যাবে। সেই সময় সে যখন গাছ ছুঁতে যাবে, সেই সময়তেই তার সাথে সেই খারাপ ঘটনা ঘটে যাবে। তাহলে অন্তত বাকি 9 জন তো বেঁচে যায়। তো সেই আলোচনা করে তারা একে একে করে সেই গাছটাকে ছোঁয়ার জন্য রেডি হয় এবং তারা শুরু করে। প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, এই করে করে 9 জন বন্ধু নির্বিঘ্নে তারা গাছটাকে ছুঁয়ে আবার পর্ণকুটিরে ফিরে চলে আসে। এইবার তো 10ম বন্ধুর পালা। তার তো একদম থরহরি কম্পমান ভয়তে। সে ভাবছে যে আমি সেই ব্যক্তি যার আজকে ভাগ্যলক্ষ্মী সাথে নেই, যার দুর্ভাগ্য হয়তো তার মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। তো সেই ভয় নিয়ে, সেই সন্দেহ নিয়ে সে পর্ণকুটির থেকে বেরিয়ে পড়ে গাছটাকে ছোঁয়ার জন্য। সে গুটি গুটি পায়ে গাছ অবধি পৌঁছায়, গাছটাকে ছোঁয়, আর ব্যাস, সাথে সাথে বজ্রপাত। টুইস্ট কোথায়? টুইস্ট হলো এইখানে যে বজ্রপাতটা ওই 10ম বন্ধু যেখানে আছে সেইখানে নয়, যে পর্ণকুটির যেখানে বাকি 9 জন বন্ধু রয়েছে সেইখানে বজ্রপাতটি হয়। তাহলে এতক্ষণ তাদের মধ্যে একটা ধারণা ছিল যে হয়তো একজনের কপাল খারাপ, তার জন্য বাকি 9 জন বিপদে পড়তে পারে। কিন্তু আসলে আমরা কি দেখতে পাচ্ছি শেষে এসে? যে একজনের ভাগ্য ভালো ছিল, তার জন্য সবাই সুরক্ষিত ছিল। হ্যাঁ না? তাহলে এইখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? তো এইখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি যে আমরা অনেকেই ভাবি যে হয়তো আমাদের ব্যক্তিগত সাধনা, তপস্যা বা জপ বা ব্যক্তিগত স্বীকৃতির জন্য হয়তো আজকে আমরা আমাদের ভক্তিপথে টিকে আছি বা ক্রমাগত উন্নতি করছি, এগিয়ে চলছি। সেটা ধারণা আমাদের পুরোপুরি ভুল। কারণ আমরা যদি আজকে ভক্তিপথে টিকে আছি
বা উন্নতি করছি, তার একমাত্র শ্রেয় যায় আমাদের গুরু মহারাজকে। কেবলমাত্র ওনার আমাদের জন্য প্রার্থনা, আমাদের জন্য তপস্যা, আমাদের জন্য সাধনাই আমাদেরকে এই ভক্তিপথে টিকিয়ে রাখতে সাহায্য করছে, বা আমরা বলতে পারি যে একটু একটু করে আমাদের ভক্তিপথে এগিয়ে যেতে হেল্প করছে। তাই আমরা সবাই মিলে আজ আমাদের গুরু মহারাজের জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিলা প্রভুপাদ, জয় শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। যদি আমার গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটিতে প্রেস করে দেবেন, আর নিচের বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আরও একটা কথা আমি যাওয়ার আগে বলে যাই, সেটা হলো জ্ঞানী সেই যে জ্ঞান নেওয়ার পরে নিজের জীবনে অ্যাপ্লাই করে। আবার আমরা ফিরব অন্য একটা ছোট্ট গল্প নিয়ে। তাহলে আজকের মতো হরে কৃষ্ণ, হরি বল।